এই 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আজকে উনি মুক্ত মানুষ হিসাবে উনি সশস্ত্র বাহিনী দিবসের এই কর্মসূচিতে উনি উপস্থিত হবার সুযোগ পেয়েছেন। অনেকদিন পর 6 বছর পর বিএনপি চেয়ারপারসনকে এরকম দেখা গেল জনসম্মুখে, এবং এক যুগ পর তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে পারলেন। দীর্ঘ লড়াই সংগ্রামের পর, বিশেষ করে 2009 থেকে এখন পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের পর এরকম একটি দিন এসেছে। আপনারা আসলে ভেবেছিলেন কিনা যে বেগম জিয়াকে এরকম একটি বাস্তবতায় পাবেন, নাকি আশা হারিয়ে ফেলে চলবে বিএনপি নেতাকর্মীরা? না, আমরা আশা হারিয়ে ফেলি নাই। আমরা আশা নিয়েই আপনার বেঁচে ছিলাম, বেঁচে আছি, জি, বেঁচে থাকব। তার আগে আমি আপনার এই বিশেষ দিনে আপনার এই আয়োজনে বসে আমি সশস্ত্র বাহিনী দিবসে আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আজকে সেনাকুঞ্জের যে আপনার সশস্ত্র বাহিনী দিবসের যে কর্মসূচি, এই কর্মসূচি দেখে আমি আপনার আবেগ আপ্লুত, আমি মুগ্ধ যে সেনাকুঞ্জের এই সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিটা একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। এবং এই মিলন মেলার মধ্যমণিতে পরিণত হয়েছিলেন আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ, উনি আপনার এক যুগ পরে উনি সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিতে উনি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন। জি, একই সাথে 2018-তে একটি অন্যায় মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে তাকে আপনার প্রায় 6 বছর কখনো আলাউদ্দিন রোডের কারাগারে, কখনো আপনার পিজি হাসপাতালে, কখনো আপনার গুলশানের বাড়িতে অন্তরীণ থাকতে হয়েছে, কারাবন্দী থাকতে হয়েছে। চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। উন্নত চিকিৎসার অভাবে উনি কিন্তু আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো 6 বছর কারাভোগ করবার পরে এই 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আজকে উনি মুক্ত আপনার মানুষ হিসাবে উনি সশস্ত্র বাহিনী দিবসের এই কর্মসূচিতে উনি উপস্থিত হবার সুযোগ পেয়েছেন। এটি নিঃসন্দেহে একটি দুর্লভ সুযোগ, একটি অভূতপূর্ব একটি আপনার সুযোগ। এবং সে কারণে এই সুযোগ যারা তৈরি করে দিলেন, বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে রক্তক্ষয়ী লড়াই, যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, প্রায় 1000-2 শহীদের আত্মদানের মধ্য দিয়ে প্রায় 30 থেকে 50 হাজার মানুষের আপনার মানে আপনার আহত হওয়ার মধ্য দিয়ে যেই আপনার যে পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, শ্রেণী পেশার মানুষ, এবং তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং সেই সাথে যাদের আত্মাহুতির মধ্য দিয়ে, যাদের জীবনদানের মধ্য দিয়ে এই আপনার এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন যাত্রা শুরু করবার সুযোগ আমাদের হয়েছে। আজকের দিনে আপনাদের অনুভূতি কেমন? মানে ধরেন এই যে বিএনপি চেয়ারপারসনকে এভাবে আপনারা পেলেন, দেখতে পেলেন, সবাই তো আসলে সংস্পর্শে যাওয়ার আজকে সুযোগ হয়নি, কথা বলারও সুযোগ হয়নি, সচক্ষে দেখারও সুযোগ হয়নি, কিন্তু গণমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন, হাস্যোজ্জ্বল দেখা গেল, প্রধান উপদেষ্টা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন। এই সব মিলিয়ে একটু আপনার মতামত চাই। 3 বাহিনী তাকে অভ্যর্থনা জানিয়েছেন। আমি বললাম আপনাকে যে এটা মানে অভূতপূর্ব দৃশ্য, এবং এটা আমার মনে হয় আমি এবং আমরা সবাই আবেগ আপ্লুত। এরকম একটা দিনের অপেক্ষায় ছিল বিএনপি। 6 বছর পরে আপনার উনি প্রকাশ্যে একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবার সুযোগ উনি পেলেন আর কি। অনেক ধন্যবাদ। আসবো আমি।